আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। পিছনে দেখার দরকার নাই, আপনারা আমাকে দেখেন তাহলেই হবে। তো আমার হয়ে গেছে, আমি একটু হালকা ঠোঁটে ভ্যাসলিন দিয়ে দিচ্ছি। তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা বের হব বাসা থেকে। আমার এই হ্যান্ডি ব্যাগগুলো নিয়ে আমি এই যে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি বাজারে, একটু হালকা পাতলা কেনাকাটা আছে আর একটু ঘোরাঘুরি। এখন আমরা বাজারে চলে যাব, এর জন্য অটোতে উঠতেছি। আমার আগে আমার মেয়েরা দৌড় দিছে অটোতে ওঠার জন্য। তো এখন আমরা ভিতরে যাব। তো যাচ্ছি আর যাচ্ছি, এটা আমাদের বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড পার হয়ে আমাদের যে ফেমাস একটা জয়পুরহাটের জায়গা আছে, এই যে এই জায়গার আগের টুকু এটা ছিল, আর এই যে আই লাভ জয়পুরহাট। তারপর পার হয়ে আসলাম এটা আরও একটু ভিতরের দিকে। যারা জয়পুরহাটকে চেনেন তারা জানেন যে এটা কোন জায়গা, আমাকে বলে দিতে হবে না। তো ফাইনালি আমরা যেখানে ফার্স্ট যে কাজটা আমার ছিল সেখানে আমরা চলে আসছি। ডাচ বাংলা ব্যাংকে আমার একটা কাজ ছিল, তো আসলে এখানেই যাবো আর কি। তো এই যে আমার দুই সাইডে দুই হ্যান্ডি ব্যাগ নিয়ে আমি ভিতরে প্রবেশ করতেছি। তো আপনারা দেখতে থাকুন। তো এনাদের কাছে আসছিলাম, এনারা বলল এনাদের কাছে হবে না, আরেকটা ওদের শাখা মানে আরেকটা আউটলেট আছে ওখানে যাইতে। তো আমরা এই শাখায় চলে আসছি। তো এখানে যে স্যারদের সঙ্গে কথা বলতেছি কি কি করতে হবে, ওনারা বললো সেটা করা হলো আর কি। আসলে আমার ডুয়েল কারেন্সি একটা কার্ডের খুব প্রয়োজন ছিল, মানে নেওয়া, সেটার জন্যই আসছি। তো এটা নেওয়ার জন্য আজকে এখানে আসছিলাম। তো এটা আমার হয়ে গেছে কাজ। তো মেয়েদের একটু হেজাব কিনতে হবে, নতুন নতুন স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। তো মেয়ের খুব ইচ্ছা হেজাব নিবে। তো যেহেতু আমার দুই মেয়েকে আমি একই জামা কাপড় পরাই, আপনারা একটু হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। তো এর জন্য আর কি দুইজনাকে একই রকম হেজাব নিয়ে দেওয়া। একটা কথা বলতে চাচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, নিজের মতো করে নিবেন আর কি। বর্তমান সরকার বিভিন্নভাবে প্রচার পরিচালনা করছেন। আমি আপনাদের বলবো অবশ্যই হ্যাঁতে ভোট দিবেন। কেননা আমরা দেশের সংস্কার চাই, দেশের চাবি আপনার আমার হাতে। তো আমরা অবশ্যই হাতে ভোট দিতে চাই, তাহলে আমাদের দেশে সংস্কার হবে। হ্যাঁ ভোট এবং না ভোট এর সম্পর্কে আপনারা ভালো করে জেনে নেবেন। তো এখন আমরা মার্কেটে যাব। তো আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। তো আমার ছোট মেয়ে একা একাই নামতেছে। ও বাবা! তো এখন আমার দুই হ্যান্ডি ব্যাগ নিয়ে আমি ভিতরে প্রবেশ করবো আর কি। তো ওনারা নাকি ব্যান্ড নিবে, মাথার ব্যান্ড। সেই যাওয়ার আগেই বলছে, মানে বাসা থেকে বের হওয়ার আগে বলছে সে কি কি নিতে চায়। তো সেই অনুযায়ী আর কি মার্কেটে আমরা ঢুকে পড়ছি। একজন এখানে কি যেন ধরে টানাটানি করতেছে। অনেক কয়েকটা দোকান দেখার পর একটা দোকানে গিয়ে আমার মেয়ের ব্যান্ড পছন্দ হয়েছে। সে কোন ব্যান্ডটা পছন্দ করলো দেখেন। আমি বলতেছি এই ব্যান্ডটা নেওয়ার জন্য, আর মেয়ে বলতেছে যে না, ও ওই ব্যান্ড নিবে না, এই ব্যান্ড নিবে, এটা নাকি তার খুব পছন্দ হয়েছে, এটা নিবে। তো দুই বোনে এই একই রকম তাদেরকে নিয়ে দেওয়া হলো। আর এই যে ইনি সাহেব তো একা একাই পরে নিয়েছে, একজনকে তো পড়ানো হচ্ছে। তো দুই বোনে একসঙ্গে কেমন লাগতেছে দেখেন। এই যে দুই বোনে, আমার মেয়ে আপনার দিকে হাই বললো, আপনারা অবশ্যই হ্যালো জানাই দিবেন। তো আমাদের কেনাকাটা শেষ। ও আরেকটা মাস্ক নিবে মেয়ে, মেয়ের খুব শখ, সে মাস্ক পরবে। এই যে দুই মেয়ে মাস্ক নিয়ে নিছে, এই যে পড়তেছে, মাকেও লাগে না। এই যে দেখেন কেমন লাগতেছে, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে।
আপনারা আমার 2 মেয়ের জন্য অবশ্যই দোয়া তো করবেন। আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, তো এখন আমরা বাসায় যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।